আজকে আমার ক্যামেরাটা অন হলো একদম রান্নাঘরে আর ম্যাগি বানাতে এসে, বুঝতে পেরেছো? সকাল সকাল বোম্পার জন্য একটু ম্যাগি বানাচ্ছি, ও খাবে। ও তো এমনি ম্যাগি খেতে ভালোই বাসে। দেখি আমি এখনও কি খাবো অবশ্য ঠিক করিনি। আর আজকে সকাল সকাল অনেক কিছু ভেবে নিয়েছি আমি, মানে সারা দিনটায় কী করব সেটা ভেবে নিয়েছি সকালবেলা আর কি। তো শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো আমি তো প্রথমেই বললাম তোমাদেরকে আমি আজকে ভেবে নিয়েছি কি করব না করব। আর তোমরা তো দেখতেই পাবে সেটা, আমি যে কি করছি, আমার যে সারা দিনটা কিভাবে চলছে সেটা তো তোমরা দেখতেই পাবে। তোমরা তো সাথে আছোই, দেখতে থাকো সারাদিন আমার কেমন চলে না চলে। মানে সকালবেলায় আজকে ভাবলাম যে এটা নেই তাহলে ওটা করব, ওটা নেই তাহলে এটা করব, এরকম একটা প্ল্যান হয়ে গেছে আর কি। আজকে আমার রান্না নেই, মানে কালকে যা রান্না হয়েছিল সেগুলোই মোটামুটি সব আছে, আর করলেও খুব কম, টুকটাক করব। আর এই দেখো ম্যাগিটাতে না একটু চিজ দিয়ে দিচ্ছি। এই চিজ দিয়ে ঢাকা দিয়ে রাখলে, চিজ গ্রেট করে দিয়ে যদি ম্যাগিটা একটুখানি ঢাকা দিয়ে রাখা হয় না, ম্যাগিটা খেতে খুব ভালো হয়। মানে চিজি ম্যাগি হয়ে যায় আর কি। তো ওই জন্যে আজকে একটু দিলাম, একটু ঢাকা দিয়ে রাখি, তারপরে বুম্পাকে খেতে দেবো। আর তারপরে আমি খাবো। আমি এখনও অবশ্য কী খাবো সেটা ঠিক করিনি, মানে আমি আমার খাবারটা ঠিক করি না, যেটা হোক যা থাকে বাড়িতে, রুটি মুড়ি চিঁড়ে, না চিঁড়ে খাই না, দুধ চিঁড়ে আমার ভাল লাগে না খেতে, দুধ চিঁড়ে খাই না। রুটি মুড়ি এসবই খেয়ে নিই, কোনো দিন ব্রেড, যেদিন যেমন হয় খেয়ে নিই। তো এটা আমি বুম্পাকে দিয়ে আসি, তারপরে দেখতে থাকো তোমরা আজকে আমার কি কর্মকাণ্ড হবে। তবে ভালোই একটা ভেবে রেখেছি, সেটা বেশ জম্পেশ কাজ একটা। চলো তোমাদেরকে সাথে নিয়ে সেটা আমার হবে। আগে আমি এটাকে বুম্পাকে দিয়ে আসি, দিয়ে এসে আমি জলখাবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে শুরু করব। দেখো কত সুন্দর দেখতে হলো, দেখেছো ম্যাগিটা? বাচ্চা ছেলেরা থাকলে খুব খুশি হতো, কিন্তু অবশ্য বুম্পাও খুব খুশি হবে এই ম্যাগিটা পেয়ে। চলো আজকে বাথরুম পরিষ্কার হবে। অ্যাসিড, হারপিক আর এই ব্রাশ। দেখেছো বাথরুমটা কত নোংরা হয়ে গেছে, অনেক দিন করা হয়নি। আর এই যে জল বালতিতে, এই 1 মগ মতন জল আছে, এই জলটাতে এই অ্যাসিডটা মিশিয়ে নেব। দেখো ওই 1 কাপ মতন অ্যাসিড মেশালাম। বাবা কেমন ধোঁয়া উঠছে, দেখেছো? অ্যাসিডটা মেশানোর পরে এই জলটা এবারে পুরো বাথরুমটাতে দিয়ে দেব। এই সরু ঝাঁটা দিয়ে একটা, মানে আমার সরু ঝাঁটাই আছে আর কি, এটা দিয়ে পুরো বাথরুমটাতে মাখিয়ে দেবো আর কি। এবারে এটা একটু থাক 10-15 মিনিট, 1 ঘন্টা নিয়ে ওই ব্রাশ দিয়ে, এই যে এই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে, না এটার উপরে ব্রাশ ঘষবো না, এটার উপরে একটু গুঁড়ো সাবান ছড়াবো, ডিটারজেন্ট নিয়ে তারপরে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবো। কুড়ামি করে দেরি হয়ে যায় গো বাথরুম পরিষ্কার করতে, করবো করেই দেরি হয়ে যায়। তবে এই জলটা এমনি পায়ে টায়ে লাগলে কিছু হয় না, মানে ছোটোদের হবে হয়তো, আমাদের হয় না কিছু, মানে আমার কিছু হয় না, হাতে পায়ে চলতে লাগলে কিছু হয় না। এই অ্যাসিডের সঙ্গে জল আছে তো। চলো করে দিই, হাতে ক্যামেরা নিয়ে হয় না, পরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে সব হয়ে গেছে পরিষ্কার, আমারও জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে তো রান্নাঘর অন্ধকার, কোনো রান্না নেই। চলো এবারে বাথরুমটা তখন থেকে ভেজানো হয়েছে, এবারে স্কচ ব্রাইট দিয়ে ঘষবো পুরো দেওয়াল টেওয়াল সবটা।
এটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার হবে। দেখো ক্যামেরাটা স্ট্যান্ড করে দিলাম। আর বাথরুম পরিষ্কার করতে আমি সবসময় একটা টুল নিয়েই বসি। আর টুল নিয়ে বসলে মানে পরিষ্কার করতে যেমন চাপ দিয়ে পরিষ্কার করাও যায়, আর একটু মানে সময়ও তো লাগে, সেটার জন্যে টুলে বসে থাকলে আমার কষ্টটাও কম হয়। তো প্রথমে কোমরটাতে একটু হারপিক দিয়ে দিলাম। ওই হারপিকটা এখন বেশ কিছুক্ষণ থাকবে। আর এই যে অ্যাসিডটা একটুখানি দিলাম না, ভেজানো থাকলো, অ্যাসিডটা পুরো ঝাঁটা দিয়ে সরু ঝাঁটাটা দিয়ে পুরো ইয়ে করে দিলাম। এটার জন্যেই কিন্তু মানে পরিষ্কার করতে মানে একটু তাড়াতাড়ি হবে, চটপট হয়ে যাবে আর কি, বেশি নোংরাটা বসে থাকবে না। আর দেখছো একটা কাপড় নিয়ে আমি ওই অ্যাসিড জলটার মধ্যে কাপড়টা ডুবিয়ে আর পুরো বাথরুমের দরজাটাতে কিন্তু মাখিয়ে দিচ্ছি, মানে বুলিয়ে দিচ্ছি ভালো করে। এটাও খানিকক্ষণ থাকবে, একদম দরজার পেছন সামনে সবটাই বুলিয়ে দিলাম। আর বাথরুমের দরজাও দেখবে খুব নোংরা হয়, মানে সবসময় জল পায় তো, ওই জন্যে বাথরুমের দরজাও খুব নোংরা হয়। আর আমি প্যান্টের পাটা গুটিয়ে আর কি মানে সেই জম্পেশ করে বসলাম, বুঝলে, এখন তো অনেকক্ষণ করতে হবে না। আরে দেখো পুরো দেওয়ালটাতেও আমি ওই কাপড়টা ভিজিয়েই মানে পুরো টালিগুলোতেও মাখিয়ে দিচ্ছি ওই অ্যাসিড জলটা আর কি। তবে আমি কিন্তু করি এটা খালি হাতেই করি। আর অবশ্য করার আগে হাতে একটু ক্রিম বা সর্ষের তেল কিছু একটা দুটো হাতেই খুব ভালো করে মেখে নিই, না হলে কিন্তু হাতটা হয়তো একটু খসখসে হয়ে যেতে পারে। মানে ক্রিম আর সর্ষের তেল ক্রিম বা সর্ষের তেল কিছু একটা ভালো করে মেখে নিলে হাতে কিন্তু আমার আর কিছু হয় না। আর এবারে পুরো বাথরুমের টালিগুলোতে মাখিয়ে দিলাম অ্যাসিড জলটা। এবারে পুরো বাথরুমে একটু যে অ্যাসিড মাখানো আছে তার ওপরে একটু গুঁড়ো ডিটারজেন্ট ছড়িয়ে দিলাম। আর এই ছড়িয়ে দিলাম দিয়ে এবারে ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষতে থাকবো, খুব পরিষ্কার হয় গো। আর এই যে মেঝেতে স্কচ ব্রাইট ঘষছি, এটা কিন্তু একটু চাপ দিয়েই করতে হয়, মানে খুব হালকা ঘষলে হয় না। আর তোমরা তো দেখলে কেমন নোংরা হয়েছিল, মানে প্রচুর নোংরা হয়ে গেছিলো, আমারই নিজেরই বিরক্ত লাগছিল বাথরুমটা মানে ভেতরে ঢুকতে আর কি, এত নোংরা হয়ে গেছে। তো এটা নিজেদের বাথরুম বলে কিছু মনে হচ্ছিল না, কিন্তু বাইরের কারুর বাথরুমে যদি এরকম দেখতাম তাহলে কিন্তু আমারই মনে হতো যে বাপরে কী নোংরা হয়েছে বাথরুমটা। তো যাই হোক, আর এই দরজাটাও যে করলাম স্কচ ব্রাইটটা ঘষলাম, এটা কিন্তু একটু হালকা হাতে দিলাম, কেননা দরজায় যদি স্ক্র্যাচ পড়ে যায় সেটা তো দেখতে ভালো লাগবে না, ওই জন্যে দরজাটা একটু হালকা হাতে মানে স্কচ ব্রাইটটা দিয়েই ঘষলাম, কিন্তু একটু হালকা হাতে। আর এই বাথরুমের মানে ফ্লোরে যখন ঘষবো তখন কিন্তু বেশ চাপ দিয়েই ঘষতে হবে, না হলে কিন্তু পরিষ্কার হবে না। আর এই যে ঘষতে ঘষতে তো একটু সময়ও চলে যায়, মানে সময়ও লাগে, তো ততক্ষণে কিন্তু ওই যে অ্যাসিড জলটা ভেজানো আছে প্লাস আমি এই সময় নিয়ে ঘষছি, এটাতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যায়। মানে একদম দরজাটা বন্ধ করে টালির পেছনগুলো আর এই টালিগুলোও এবারে ঘষে দিচ্ছি, মানে ওই স্কচ ব্রাইট দিয়ে প্রথমে তো মাখিয়ে দিয়েছি, কিন্তু টালিগুলোও ঘষে দিচ্ছি। এরপরে কিন্তু ধোয়ার সময় মানে টালিগুলো কিন্তু খুব খেয়াল করে ধুতে হবে, মানে টালিগুলোতে প্রথমে জল দেবে, জল দিয়ে তারপরে আবার স্কচ ব্রাইট দিয়ে ঘষবে, তারপরে সুতির ওই কাপড়টা দিয়ে আবার একবার পরিষ্কার করে দেবে। আর এই কোনাটাতে তো বসে করা যায় না, ওই জন্যে পায়ের মধ্যে সেই চপ্পল পরার মতন করে আমি স্কচ ব্রাইটের ওইটাকে পরে নিয়েছি, বুঝতে পেরেছো, নিয়ে করছি, কেননা এখানটাতে তো বসে করা যায় না, ভেতরটায় একটুখানি ছোট্ট জায়গাটা তো বসা যায় না ওখানটাতে, তো ওই জন্য ওখানটাতে পায়ে দেখো না চপ্পল পরার মতন করে পরে নিয়েছি, নিয়ে করে দিলাম। তো আবার পায়ে পরবার সময় এটাও খেয়াল রাখতে হয় যেন জিনিসটা ভেঙে না যায়, মানে পায়ের পুরো চাপটা তো দিলে হবে না, না তাহলে তো ভেঙে যাবে জিনিসটা, এমনি তো প্লাস্টিকের জিনিস। তো দেখো এই দেখো মোটামুটি হয়ে গেল। এবারে খুব ভালো করে ধুয়ে তারপরে আবার তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, আমি চান টান করে নিই, তারপরে তোমাদেরকে আবার সবটা দেখাচ্ছি কেমন পরিষ্কার হলো। দেখো চান করে এসেই তো চা হয়ে গেল, চান করে এসেই তাড়াহুড়ো লেগে গেছে আর কি। ওদিকে লক্ষ্মী এসেছিলো, চা করলাম, লক্ষ্মীও খেলো, আমরাও খেলাম, ওদিকে ভাত বসিয়েছি, এবারে যাব খাবার জলটা আনতে। মানে চান করে এসে যে একটু বসে আমি চাটা খেয়েছি আরাম করে তা কিন্তু খাইনি, আমি একদম সমানে ছোটা লাগিয়ে দিয়েছি, চান করে এসে থেকে ছুটছি। এই যে খাবার জল আনতে গেলাম, আবার খাবার জল আবার দেরি হয়ে গেলে তো জল পাবো না, ওই জন্যে তাড়াহুড়ো করে চা খেয়েই ছুটলাম আর কি। অবশ্য চাটা খেতে বেশ আরাম লাগলো আর কি, অনেকক্ষণ কাজ করা হয়েছে তো ওই জন্যে চা খেতে বেশ আরাম লাগলো আর কি। দেখো এদিকে খাবার জলটা ভরতে দিয়ে দিয়েছি, ওদিকে এবার ভাতটা উবুর করবো, হয়ে গেছে, ভাত হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এই বাসনগুলো নিয়ে এলাম,
আর এখানে রান্না আছে মাছের ঝোল, মাছের তেল সবগুলো আছে, সেগুলো তো সব একটু করে করে গরম করতে হবে। চলো চটপট করে বাসনটা গুছিয়ে নিই। আর এই বাসন গোছানো তো একটা বড় কাজ, আমি তোমাদেরকে আগেও বলেছি, মানে ঠিক জায়গায় সব ঠিকঠাক বাসন না রাখতে পারলে কিন্তু খুব মুশকিল হয়। তো একবার একটা গল্প বলি তোমাদেরকে এই বাসন রাখা নিয়ে। একবার আমরা বেড়াতে যাব কোথাও একটা, আমি আর বোম্পা। তো এরকম লক্ষ্মী বাসন ধুয়ে দিয়ে গেছে, আর বোম্পা বলছে চলো আমি রেখে দিই, তুমি 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 রেডি হও, আমি চটপট করে বাসনটা রেখে দিই, এরকম বলছে আর কি। তো সে পারবে কেন, সে এটা ওদিকে ওটা ওদিকে, সেই চেঁচাবে এটা ঢুকছে না তো, এটা এখানে নয় তো, এটা কোনখানে ভরবো, এরকম করে যাচ্ছে আর কি। তখন আমি বললাম দেখো, যাদের যা কাল তারা সেটা ঠিক সুন্দর করে পারে, তুমি পারবে না। আমি নিমেষের মধ্যে কোনখানে কোন জায়গায় কি রাখতে হয় আমি সবটা বলে দেবো, কিন্তু তুমি সেটা পারবে না। বাপরে, চলো কি গরম গো, সব করে নিই। এই দেখো এবারে দুধ ফুটতে দেবো, এদিকে ভাত টাত হয়ে গেছে, তরকারিগুলো অবশ্যই একটু গরম করলাম, দুধ ফুটতে দেবো। তার আগে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এটা তোমাদেরকে আমি এই টিপসটা অনেক আগেই তোমাদেরকে দিয়েছি, যে যে বাটিটায় দুধ ফোটাবে সেই বাটিটায় হয় সর্ষের তেল কিংবা ঘি একটু মাখিয়ে নেবে, তাহলে দেখবে দুধটা তোমার চট করে মানে পুড়ে যাবে না দুধ। যদি গ্যাসে বসানো থাকে না, তোমার দুধ ঘন হয়ে আসবে কিন্তু বাটি পুড়বে না। হ্যাঁ, তো আমি তো এরকম করেই, আর আমি সব সময় দুধ ফোটাই, কখনো গ্যাস হাই ফ্লেমে দিয়ে দুধ ফোটাই না, সব সময় দুধ ফোটাই। এই যে গ্যাসটাকে সিমে করেই দুধ বসানো থাকে, এই সিমেভাবেই দুধটা বেশ খানিকক্ষণ ফুটে ফুটে যখন ঘন হয়ে যায়, বেশ ঘন হয়ে যায়, তখন গ্যাসটাকে অফ করে দিই আর কি। তো দেখো দুধটা ফুটতে দিলাম, চলো এবারে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো খাবার টেবিল রেডি হয়ে গেছে, এদিকে মাছের তেল ভাজা, পকোড়া, আজকে কিচ্ছু রাঁধিনি কিন্তু, সব ডাল, কালকে রাত্রের ঢ্যাঁড়সের তরকারি আর মাছের ঝোল, সবগুলো কালকের, আজকের কোনোটা নয়। এবারে বোম্পা আসুক, এসে বসো গো। কী গো রান্না বান্না করলাম না, আর কেমন খাচ্ছ যে তুমি? হ্যাঁ, পঞ্চব্যঞ্জন দিয়ে খাচ্ছি। অনেকগুলো হয়ে গেছে কিন্তু, আমি দেখলাম ঢ্যাঁড়সের তরকারিটা কালকে ওইটুকুনি রয়েছে তো ওই জন্য দিয়ে দিলাম। বেশি তরকারি হলে আবার ভাত কম পড়ে যায়, আর ভাতে কম পড়ে যায়, ভাবো একবার। আবার ভাত সেগুলোর জন্য ভাত নিলে আবার ভাত বেশি হয়ে গেলে সেও তো বিরক্ত লাগে, পেট ভার হয়ে যায়, পেট ভার হয়ে যায়, বুড়ি হয়ে যাবার ভয়, সমস্যা মানে সমস্যা সব দিকে নাকি? ভাজা করে রান্না হলেও সমস্যা, না হলেও সমস্যা। আর আজকে 2টো বেজে গেছে, ওদিকে টিভিও চালু হয়ে গেছে। চলো চাটনি দেবো, তুমি খাও। আমার টমেটো নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, চল আমি আমার ভাতটা বেড়ে নিই। দেখো বাথরুমটা কত পরিষ্কার হয়েছে, দরজাটা আগে দেখো, দরজাটা শুদ্ধ কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? এই দরজাটা একদম পুরো সেই সাদা সাদা হয়ে যে ইয়েগুলো লেগেছিল, আয়রনগুলো সব উঠে গেছে, দরজাটার একদম খুব পরিষ্কার হয়েছে। আর মেঝেটাও কিন্তু খুব নোংরা হয়েছিল, আর পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু কোথাও কিচ্ছু নেই। তবে এই দেওয়ালে টাইলস ফাইলস সবই পরিষ্কার হয়েছে, আর ভালোই পরিষ্কার হয়েছে। আর এদিকটাও দেখো কত পরিষ্কার হয়েছে। তবে আজকে আরেকটু হতো, আমার হতে হতেই লক্ষ্মী চলে এসেছিলো আর কি, ওই জন্যে বালতি টালতিগুলো আজকে আর পরিষ্কার করতে পারিনি। কোমরটাও ভালোই হয়েছে, একদম ভালো পরিষ্কার হয়েছে পুরো বাথরুমটা। এখনই তো শুকোই না বাথরুম, আমি ওইটাই ফ্যান চালিয়ে বাথরুমটা শুকোলাম একটু। তাও এখনও ক্যামেরাতে অবশ্য আসছে এইগুলো সাদা সাদা, কিন্তু এমনিতে কোনো আয়রন নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে, ভালো পরিষ্কার হয়েছে বাবা। অনেক দিন ধরে নোংরা হয়েছিল খুব, আর রোজই ওই করছি করব করে হয়নি, হচ্ছিল না। ঠিক আছে চলো বাবা, আমার সব কাজ এখনও পড়ে আছে। বাপরে বাপরে, কাজের আর শেষ নেই। আর আমরা হচ্ছে বোকা, জানো তো, মানে বসে থাকতে পারি না। আজকে যেই সকালবেলায় দেখলাম যে আজকে রান্নাবান্না নেই, মানে ওই কালকে যেগুলো আছে সেগুলো দিয়েই হয়ে যাবে, তখনই সঙ্গে সঙ্গে মাথায় কাজ করলো তাহলে আজকে বাথরুমটা পরিষ্কার করি। কেননা কদিন ধরেই ভাবছিলাম যে বাথরুমটা একটু নোংরা হয়ে আছে, পরিষ্কার করব। তো
সেই জন্যে কী আর করি বলো, বাথরুমটা পরিষ্কার করলাম। আর সেই করতে গিয়ে মানে আমার রান্না ছিল না ঠিকই, কিন্তু তাও যে একটু আধটু টুকটাক করবো ভেবেছিলাম, সেগুলো আর হলো না। ওদিকে বাথরুম পরিষ্কার করতে করতে লক্ষ্মী এসে গেল, তো ওকে একটু চা ফা দিলাম, লক্ষ্মীকেও দিলাম, আমিও খেলাম বাথরুম থেকে বেরিয়ে, মানে চান টান করে বেরিয়ে আমিও চা খেলাম, বুম্পাও খেলো, সব করে এদিক ওদিক রান্না বান্না জল আনা, মানে রান্না নেই কিন্তু যেমন মাছের ঝোলটা আবার একটু ফোড়ন দিয়ে গরম করলাম, ডাল যেটা ছিল সেটাকে আবার একটু ফোড়ন দিয়ে গরম করলাম, দুটো পকোড়া ছিল কালকে, তো সেই পকোড়া দুটোকেও আবার গরম করলাম। এইগুলো করতেও তো অনেকটা সময় লাগে না। তো যাই হোক, চলো, সব শেষ হয়েছে, এখন 3:30, বুম্পা নিচে গেল, আমি এবারে যাব, এবার একটু রেস্ট করবো। রেস্ট হবে না আজকে, কালকে যে ভিডিওটা করা ছিল এটা আমার পুরো কমপ্লিট এডিট হয়নি, ওটা একটু পুরো এডিট করে তবে পোস্ট করব, তবে আমার কাজ শেষ এবেলার মতন, তবে আমি রেস্ট করতে পারবো। আর এখন বেশিরভাগ দিনই রাত্রিবেলায় শোয়ার আগে এডিট করি, মানে খেয়ে উঠে সব সামলে বুম্পা ওদিকে শুয়ে পড়ে, আমি তখন এই বাবানের ঘরে বসে বসে এডিট করি। সেটা অবশ্য শুতে অনেক দেরি হয়ে যায় রাত্রে, মানে 1টা বেজে যায়। তো যেদিন হয় না, রাত্রিরে করতে পারি না, সেদিন ওই দুপুরবেলায় তখন তাড়াহুড়ো লাগে, দুপুরবেলায় চলছে এরকম করেই চালিয়েই যাব, শুধু তোমরা সাথে থাকলে আমি চালিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কেননা বাথরুম পরিষ্কার এসব করে অনেক হয়ে গেছে, আমি বুঝতে পারছি সকাল থেকে অনেক ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকো, খুব খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর আমার সাথে তো আছোই, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। আর আমার ব্লগ দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি, সেরকম যদি কেউ থাকো সে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। হ্যাঁ, তো ঠিক আছে, চলো, আমি তোমাদের বাথরুমটা দেখালাম কেমন করে পরিষ্কার করছি, আমি ওগুলো পরে ভয়েসে বলে দেবো, মানে ওই সময় তো আর করতে তো আর ভয়েস দিইনি, তো আমি কেমন করে করেছি না করেছি সেটা পুরোটা তোমাদেরকে বলে দেবো। ওই ভিডিওটা যখন থাকবে, বাথরুম পরিষ্কারের ভিডিওটা যখন থাকবে তখন, আর কি গরম, তখন পুরো ভয়েস দিয়ে বলে দেবো কী করে আমি পরিষ্কার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। হ্যাঁ, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য